পশ্চিমবঙ্গের অনেক জায়গাতে নতুন রেশন ডিলারের জন্য অনলাইন আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা রেশন ডিলার এর জন্য অনলাইন আবেদন করবেন, তার কি কি প্রসেস রয়েছে, কি কি ডকুমেন্টস রয়েছে এবং কত টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। এছাড়াও অনলাইনের যে অ্যাপ্লিকেশন প্রসেস স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সাথে থাকবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ অনলাইন প্রসেসটি এবং কি কি ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ বিস্তারিত আপনাদের দেখাবো। ভিডিওটি অনেকটাই বড় হবে, সেজন্য আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। তো আপনারা চাইলে যে কোনো রেশন ডিলারের জন্য অনলাইনে আবেদন করে নিতে পারবেন। সেজন্য আপনাদের সর্বপ্রথম কিছু ডকুমেন্টস এর প্রয়োজন, অর্থাৎ আপনারা রেশন ডিলার আবেদন করার জন্য কিছু ডকুমেন্টস আপনাদের লাগবে, যেমন হচ্ছে আপনাদের ডিজিটাল পর্চা লাগবে। এছাড়া আপনাদের যে জায়গার উপর রেশন শপ বা রেশন শপের অফিসটা করবেন সেই জায়গার স্কেচ বা ম্যাপ লাগবে। এরপরে আপনাদেরকে 1000 টাকা ফিস পেমেন্ট করতে হবে, অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 1000 টাকা। সেটা আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন গ্রিপসের ওয়েবসাইট থেকে, সেটাও আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এবং আপনাদের অ্যানেক্সার 1-এ একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটটাতে আপনাদের সেলফ ডিক্লারেশন করে কোর্টে এফিডেভিট করাতে হবে। আমি আপনাদের অন স্ক্রিনে দেখুন দেখাচ্ছি অ্যানেক্সার 1-এর যে ফরম্যাটটা আছে এফিডেভিটের, এই ফরম্যাটটা ফিল আপ করে আপনারা কোর্ট থেকে এফিডেভিট করিয়ে নেবেন। এরপরে আপনাদের একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে, সেটাও আমি আপনাদের অন স্ক্রিনে দেখাচ্ছি দেখুন। এ ধরনের একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আপনারা মেডিকেল অফিসার থেকে নিয়ে নেবেন। তো এই সমস্ত এবং আপনাদের পাসপোর্ট ছবি এবং সিগনেচার, এই সমস্ত ডকুমেন্টস লাগবে। তো চলুন এরপরে অনলাইন প্রসেসটা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। সর্বপ্রথম আপনাদেরকে food.wb.gov.in এই পোর্টালটি ওপেন করতে হবে। পোর্টাল ওপেন করার পর এখানে দেখুন আছে অ্যাপ্লাই ফর এফপিএস ডিলারশিপ, এই অপশানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে ডিলারশিপের নোটিফিকেশানটা এসে যাবে, অর্থাৎ দেখুন এখানে নোটিফিকেশান নাম্বার শো করছে, নোটিফিকেশান ডেট, ডিস্ট্রিক্ট নেম অর্থাৎ কোন ডিস্ট্রিক্টে, কোন সাব ডিভিশন, কোন ব্লক এটা শো করছে, প্লেস অফ ভ্যাকেন্সি অর্থাৎ কোথায় ভ্যাকেন্সি আছে, সমস্ত লিস্ট এখান থেকে দেখে নিতে পারবেন। আপনাদের টোটাল ওয়েস্ট বেঙ্গলের কতগুলো রেশন ডিলারের ভ্যাকেন্সি আছে তার লিস্ট এখানে পেয়ে যাবেন, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, ব্লক এবং প্লেস ওয়াইজ। আপনি আপনার পছন্দ মতো সেটা সার্চ করে দেখে নেবেন যে আপনার এরিয়াতে ভ্যাকেন্ট আছে কিনা। সেই জন্য এখানে এরিয়া অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনার কাছে সার্চ অপশান এসে যাবে, এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। আপনি যে ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করবেন। আমি যেহেতু বাঁকুড়া থেকে সেই জন্য আমি বাঁকুড়াটা সিলেক্ট করে আমি আপনাদের দেখাচ্ছি। সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমরা দেখুন সার্চ বাই অফিস এসে যাবে, এখান থেকে আপনি আপনার অফিসটা সিলেক্ট করে নেবেন। অফিস সিলেক্ট করার পর দেখুন এখানে সার্চ বাই সাব ডিভিশন এসে যাবে, এখানে দেখুন সাব ডিভিশন আমার যেহেতু বাঁকুড়ায় 3টে সাব ডিভিশন শো করছে। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো বা আপনার সাব ডিভিশনটা সিলেক্ট করে নেবেন। আপনার সাব ডিভিশন সিলেক্ট করে নেওয়ার পর স্ক্রল করে নিচের দিকে যাবেন, দেখবেন আপনার যে সাব ডিভিশন কতগুলি ভ্যাকেন্সি আছে সমস্ত ভ্যাকেন্সিগুলি শো করে যাবে। এখানে দেখুন নোটিফিকেশান নাম্বার শো করছে এবং এখানে দেখুন প্লেস ভ্যাকেন্সি অর্থাৎ কোথায় ভ্যাকেন্সি আছে সেটাও শো করছে এবং লাস্ট ডেট যেটা দেওয়া আছে সেটাও শো করে যাবে। তো এইভাবে আপনারা দেখে নেবেন। তো আপনি যেটার জন্য আবেদন করতে চাইছেন সেই, তো ধরুন আমি এই যে নিচে যেটা আছে এইটা আমি আবেদন করব, সেজন্য আমি এখানে আপনারা ডান দিকে নিয়ে যাবেন। ডান দিকে নিয়ে যাওয়ার পর দেখুন এখানে অ্যাপ্লাই নাও বলে একটা অপশান এসে যাবে, এই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবেন। তো অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পর দেখুন এখানে বলবে আপনার মোবাইল নাম্বার একটা দিবেন, আপনার মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপি ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, 4 ডিজিটের ওটিপিটা এখানে লিখবেন। লেখার পর প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার পরই আপনার কাছে দেখুন একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে 5টা স্টেপে ফর্মটা ফিল আপ করতে হবে, অর্থাৎ স্টেপ 1, 2, 3, 4, 5 এভাবে 5টা স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে। তো এখানে দেখুন নোটিফিকেশান নাম্বার এবং প্লেস অফ ভ্যাকেন্সি শো করে যাবে, যেটা আপনি সিলেক্ট করে অ্যাপ্লাই করলেন সেটা এখানে এসে গেল।
এরপর আপনাকে এখানে কনফার্ম অপশানে ক্লিক করতে হবে। কনফার্ম অপশানে ক্লিক করার পরই এখানে দেখুন প্রথমে আপনার এরিয়া অফ ভ্যাকেন্সি অটোমেটিক সিলেক্ট হয়ে আছে, নোটিফিকেশন সিলেক্ট হয়ে আছে, ডিটেল অফ অ্যাপ্লিকেন্ট, এখানে অ্যাপ্লিকেন্টের ডিটেলটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে। প্রথমে দেখুন যে ইন্ডিভিজুয়াল প্রপার্টিস, নিজস্ব যদি প্রপার্টিস হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে প্রথমের অপশানটা টিক মার্ক দিবেন। রেজিস্টার্ড পার্টনারশিপ, অর্থাৎ আপনার যদি পার্টনারশিপের হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এই অপশানটা সিলেক্ট করবেন। কোঅপারেটিভ সোসাইটি হলে এটা সিলেক্ট করবেন, এসএইচজি গ্রুপ হলে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আপনি যদি ইন্ডিভিজুয়াল বা নিজস্ব হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেবেন। তো ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পর দেখুন স্ট্যাটাস অফ ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের স্ট্যাটাসটা এখানে দিতে হবে। উইডো বা ডিভোর্স হলে এখানে দিবেন, আনম্যারিড ওমেন হলে এটা দিয়ে দিবেন, এবং আদার্স হলে আদার্সের টিক দিবেন, এই দুটো না হলে আদার্সের টিক দিবেন। এরপরে দেখুন যে নেম অফ অ্যাপ্লিকেন্ট, এখানে অ্যাপ্লিকেন্টের নাম অর্থাৎ আবেদনকারীর নামটা এখানে লিখে দিবেন, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এটা লিখে দিবেন। এরপর এখানে দেখুন ক্যাটাগরিটা চয়েস করবেন, ফিমেল, মেল, আদার্স যেসব আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন আছে এসসি, এসটি, ওবিসি, জেনারেল, যেটা যে সম্প্রদায়ের আপনি সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর প্রসিড টু নেক্সট এই অপশানটায় ক্লিক করবেন। এরপরে ওকে অপশানে ক্লিক করবেন। প্রথম স্টেপটা প্রসিড টু নেক্সট করার পরে দেখুন স্টেপ 1 সাকসেস এসে গেল। এরপরে স্টেপ 2 এ নিয়ে যাওয়া হচ্ছে, এইভাবে প্রতিটি স্টেপ আপনি ফিল আপ করবেন। এরপরে এখানে দেখুন প্রপাইটার ডিটেলস, অর্থাৎ প্রপাইটারের ডিটেলস এখানে দিতে হবে। তো যিনি প্রপাইটার অর্থাৎ আর যেনার নামে আছে সেই নামটা এখানে দিয়ে দিবেন। সিটিজেনশিপ ইন্ডিয়াতে করা আছে। এরপর ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করবেন, প্রপাইটারের ডেট অফ বার্থ সিলেক্ট করবেন, আধার নাম্বার দিবেন প্রপাইটারের, প্যান কার্ড নাম্বার প্রপাইটারের দিবেন, এবং নেম অফ ফাদার প্রপাইটারের বাবার নামটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এখানে প্রপাইটারের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অর্থাৎ ঠিকানাটা দিয়ে দিবেন, স্ট্রিট, লোকালিটি, মৌজা, জেল নাম্বার, পুলিশ স্টেশন, পিনকোড নাম্বার, পোস্ট অফিস, ব্লক, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, এইভাবে আপনার অ্যাড্রেসটা ফিল আপ করে নিলেন। অ্যাড্রেসটা ফিল আপ করে নেওয়ার পর নিচে দেখুন আছে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকলে সেম অ্যাজ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এটা টিক মার্ক দেবেন, দেখবেন অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এছাড়াও যদি আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ও পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটা ম্যানুয়ালি ফিল আপ করবেন। এরপরে নিচে আছে দেখুন মোবাইল নাম্বারটা দিবেন, দেওয়ার পর এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ প্রপাইটারের এডুকেশন কোয়ালিফিকেশন কত সেটা এখানে লিখে দেবেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যেটা হয় সেটা লিখে দেবেন। এরপরে নিচে আছে দেখুন ওয়েদার প্রপাইটার সার্চ পার্টনার ইজ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফিট, তো যিনি প্রপাইটার তিনি ফিজিক্যালি বা মেন্টালি ফিট হয়ে থাকলে ইয়েস করবেন, যদি ফিট না হয়ে থাকে নো করবেন। সমস্ত এটা ফিল আপ করবেন। ফিল আপ করার পর প্রসিড টু নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপরে ওকে অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন আপনার স্টেপ 2টা সাকসেস হয়ে গেছে। এরপর স্টেপ 3তে আপনাকে ফিল আপ করতে হবে স্টোরেজ, গোডাউন অ্যান্ড অফিস শপ কাউন্টার ডিটেলস, এখানে আপনার স্টোরেজ বা গোডাউন অফিস শপের ডিটেলসটা এখানে দিতে হবে। ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, ব্লক এটা সিলেক্ট করে নেবেন। যেহেতু আপনি প্লেস অফ ভ্যাকেন্সি থেকে সিলেক্ট করেছেন সেটা অটোমেটিক এখানে এসে যাবে। এরপরে পিনকোড নাম্বার, পোস্ট অফিস, পুলিশ স্টেশন এবং রোড বা স্ট্রিটের নেম, ভিলেজের নেম দিয়ে দেবেন। এটা হচ্ছে আপনার স্টোরেজ বা গোডাউন অফিস, যেখানে আপনি রেশন ডিলারের অফিসটা করবেন সেই ডিটেলসটা আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে প্লট নাম্বার, যে জায়গার উপর আপনার গোডাউন বা স্টোরেজ হবে সেই জায়গার ডাক নাম্বারটা দিবেন, তারপর খতিয়ান নাম্বার দিবেন, এরপর নেম ও মৌজা, কোন মৌজার অন্তর্গত সেটা লিখবেন। লেখার পর হোল্ডিং নাম্বার, এটা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে হোল্ডিং নাম্বার পাওয়া যায় সেটা এখানে দিয়ে দেবেন, যদি গ্রামাঞ্চল হয়ে থাকেন তাহলে এই জায়গাটা ব্ল্যাঙ্ক রেখে দেবেন। এরপর আছে দেখুন গোডাউন স্পেসিফিক, অর্থাৎ আপনার গোডাউনের স্পেসিফিক দিতে হবে। এখানে সিঙ্গেল কম্পার্টমেন্ট উইদাউট সেপারেট যদি হয়ে থাকে এটা টিক দিবেন, 2 কম্পার্টমেন্ট হয়ে থাকলে এটা টিক দিবেন, 1 কম্পার্টমেন্ট হয়ে থাকলে এটা টিক মার্ক দিবেন, যেটা আপনার সেটা দিবেন। দেওয়ার পর এখানে দেখুন আছে আপনার ফার্স্ট কম্পার্টমেন্ট অফ গোডাউন ইন ফিট, অর্থাৎ আপনার যে গোডাউনটা আছে সেই গোডাউনের লেন্থ কত ফিট, হাইট কত ফিট, এইভাবে আপনারা দিয়ে দেবেন কত ফিট এরিয়াটার আপনি এখানে সিলেক্ট লিখে দেবেন। ক্যারেক্টার অফ ল্যান্ড অফ প্রিমিসেস, এখানে আপনার যে গোডাউনটা আছে সেই গোডাউনটা কি ধরনের ল্যান্ড, বাস্তু হলে বাস্তু করবেন, কমার্শিয়াল, এগ্রিকালচার এবং আদার যেটা আপনি সেটা সিলেক্ট করে নেবেন। তো এখানে বলা আছে দেখুন আপনার যে গোডাউন সেই গোডাউনটি শপ অফ কাউন্টার বা অফিসের সংলগ্ন কিনা, অর্থাৎ অফিসের কাছাকাছি যদি গোডাউন হয়ে থাকে তাহলে ইয়েস দিবেন,
যদি না হয়ে থাকলে, যদি দূরে হয়ে থাকে, সেক্ষেত্রে নো অপশানে টিক মার্ক দিবেন। এরপরে এখানে বলা আছে দেখুন শেড, অর্থাৎ যে গোডাউনটি আছে বা অফিসটি আছে সেটি যে শেড করা আছে, শেডের মাপটা আপনাকে এখানে লেন্থ, হাইট এই ধরনের দিয়ে দিতে হবে। এরপরে দেখুন আছে কনস্ট্রাকশন স্পেসিফিক্স, অর্থাৎ আপনার এখানে কনস্ট্রাকশনের ডিটেলসটা দিতে হবে। প্রথমে দেখুন ফ্লোর যদি কমপ্লিট থাকে কমপ্লিট টিক দিবেন, ইনকমপ্লিট হলে ইনকমপ্লিট করবেন। এরপরে ওয়াল আছে 2 নম্বরে ওয়াল, দেখুন ওয়াল যদি কমপ্লিট থাকে সেক্ষেত্রে অল 4 ওয়াল আর কমপ্লিট আপ টু রুফ, এটা টিক মার্ক দিবেন। অর্থাৎ আপনার যে ধরনের ওয়ালটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, রুফটা যদি আপনার যে ধরনের আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপর আছে দেখুন অ্যাপ্রোচ রোড কত ফিটের মধ্যে আছে সেই এরিয়াটা এখানে দিয়ে দিতে হবে। ওয়েদার গোডাউন ইজ অ্যাক্সেসেবল বাই 10 টন ট্রাক, অর্থাৎ 10 টনের ট্রাককে অ্যাক্সেস করা যাবে কিনা আপনার গোডাউনে, সেক্ষেত্রে ইয়েস থাকলে ইয়েস করবেন, না হলে নো করবেন। এরপর দেখুন বলা আছে ওয়েদার গোডাউন ইজ ওনারশিপ অর রেন্টেল, অর্থাৎ আপনার গোডাউনটি আপনার মালিকানা না ভাড়ার, সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। ওনারশিপ হলে এখানে নিজস্ব হলে ওনারশিপ টিক দিবেন, ভাড়া থাকলে ভাড়া টিক দিবেন। এছাড়াও যদি হয়তো আপনার গোডাউনটা অন্য কারো নামে আছে আপনার ফ্যামিলির, সেক্ষেত্রে আপনাকে এনওসি ফর ফ্যামিলি এই অপশানটা টিক মার্ক দিতে হবে। সেক্ষেত্রে আপনাদেরকে একটা এনওসি জমা করতে হবে, অর্থাৎ আপনাদের ফ্যামিলির অন্য কারো নামে গোডাউনটা আছে, আপনাকে সেটা পারমিশন দিচ্ছে, সেই জন্য একটা এনওসি লাগবে। আপনার নিজস্ব হয়ে থাকলে ওনারশিপে টিক দিবেন। এই ধরনের ফর্মটা ফিল আপ করবেন, ফিল আপ করার পর প্রসিড টু নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর ওকে অপশানে ক্লিক করবেন। তাহলে দেখুন স্টেপ 3 সাকসেস হয়ে যাবে। এরপর স্টেপ 4 নিয়ে যাওয়া হবে। এখানে আদার ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। এখানে প্রথমে যে অপশানটা আছে দেখুন আপনার বিজনেসের যদি অভিজ্ঞতা থেকে থাকে তাহলে এখানে ইয়েস করবেন, না হলে এটা নো করে দেবেন। যদি অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস থাকলে এখানে আপনাকে ডেসক্রিপশনে কিছু ডিটেলস দিতে হবে। এরপর দেখুন কতগুলো কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো আপনারা ইয়েস নো করে দেবেন। আপনার যদি অলরেডি লাইসেন্স থেকে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। তো আপনাদের যদি কোনো ক্রিমিনাল কেস থেকে থাকে আপনাদের নামে, সেক্ষেত্রে ইয়েস করতে হবে, তারপর নো করবেন। অর্থাৎ আপনার এই কন্ডিশনগুলো প্রায় নো হবে, নোগুলো করে দেবেন এখানে। এরপর এখানে ডিক্লারেশনটা টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পর প্রসিড টু আপলোড ডকুমেন্টস এই অপশানটায় ক্লিক করবেন। এরপর ওকে অপশানে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর দেখুন 4টে স্টেপ আপনার কমপ্লিট হয়ে যাবে। লাস্ট স্টেপ অর্থাৎ ফাইনাল স্টেপ 5 আপনার কাছে চলে যাবে ডকুমেন্টস আপলোড। প্রথমে দেখুন আছে অ্যাপ্লিকেশন ফিস, এখানে আপনাকে অ্যাপ্লিকেশন ফিসের যে চালান, সেই চালানটা আপনাকে এখানে আপলোড করতে হবে। সেটা আপনার 100 MB মধ্যে হতে হবে, ফাইলটা জেপিজি বা পিডিএফ ফরম্যাটের মধ্যে হলেও হবে। তাহলে এখানে আপনাকে অ্যাপ্লিকেশন ফিস ডিপোজিট চালানটা এখানে আপলোড করতে যে চুজ ফাইলে ক্লিক করে আপলোড অপশানে ক্লিক করবেন। তো এটা গ্রিপসের পোর্টাল থেকে আপনাদেরকে পেমেন্টটা করতে হবে। পেমেন্ট করার জন্য আমি দেখিয়ে দিচ্ছি, আপনাদের গুগলে লিখবেন গ্রিপস লেখার পর সার্চ করবেন। সার্চ করার পর যে প্রথমে অপশানটা আছে wbifms.gov.in, এই পোর্টালটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এই ধরনের একটা পোর্টাল আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখুন পে নাও অপশান আসবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি মোবাইল নাম্বারটা দিয়ে জেনারেট ওটিপি দিবেন এবং আপনার মোবাইল নাম্বারে ওটিপিটা আসবে। ওটিপি এখানে লিখবেন, লেখার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। এবার প্রসিড উইদাউট লগইন অপশানে ক্লিক করবেন। এরপরে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন এখানে ডিপোজিটের নামের জায়গায় নামটা দিবেন আবেদনকারীর, এরপরে আপনার ইমেল আইডি দিবেন, অ্যাড্রেসটা দিয়ে দিবেন, সমস্ত অ্যাড্রেসটা ফিল আপ করবেন। ফিল আপ করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর কনফার্ম অপশানে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর দেখুন এখানটা একটু গুরুত্ব সহকারে ফিল আপ করবেন। এখানে অর্গানাইজেশন নেম এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন আপনার ড্রপ ডাউনের সমস্ত লিস্ট এসে যাবে। এখান থেকে ফুড অ্যান্ড সাপ্লাই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর সার্ভিস অপশানে যাবেন। সার্ভিস থেকে দেখুন অ্যাপ্লিকেশন ফিস সিলেক্ট করবেন। অ্যাপ্লিকেশন ফিস সিলেক্ট করার পর ইউজার টাইপে এখানে আপনাকে সিটিজেন করতে হবে, সিটিজেন করবেন। সিটিজেন করার পর রেফারেন্স নাম্বার, যেহেতু আপনার কাছে কোনো রেফারেন্স নাম্বার নেই সেজন্য এখানে এনএ লিখে দেবেন। লিখে দেওয়ার পর প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার পর দেখুন এখানে আছে অন বিহেল্প অফ, এখানে প্রোপাইটরের নামটা লিখে দেবেন এবং অ্যাড্রেসটা লিখবেন এবং পিরিয়ড ফর্ম, এখানে পিরিয়ড ফর্মটা দেখবেন আপনার যে
ডিলারশিপের নোটিফিকেশনটা কত তারিখে প্রকাশ হয়েছিল, অর্থাৎ নোটিফিকেশন যে তারিখে দেওয়া হয়েছিল সেই ডেটটা লিখবেন এবং পিরিয়ড টু অর্থাৎ অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর রিমার্কসে কিছু দেওয়ার দরকার নেই, নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে সাব সার্ভিসে যাবেন, সাব সার্ভিসে যাওয়ার পর অ্যাপ্লিকেশন ফিস ফর ইস্যুয়েন্স অফ নিউ এফপিএস এটা সিলেক্ট করবেন। এরপরে ডেসক্রিপশনে যাওয়ার পর যেটা আসবে সেটাই সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর হেড অফ অ্যাকাউন্ট এসে যাবে, এখানে অ্যামাউন্টের জায়গায় 1000 লিখবেন। 1000 লেখার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর ডিটেলসটা আপনার শো করে যাবে, স্ক্রল করে নিচের দিকে যাবেন। এরপরে ভেরিফাই এন্ড চেক অপশনে ক্লিক করবেন, এরপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এইভাবে আপনি পেমেন্টটা করে নেবেন। সেটা আপনি ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ইউপিআই এর মাধ্যমে পেমেন্টটা করে নেবেন। পেমেন্টটা হয়ে যাওয়ার পর আপনার কাছে একটা চালান জেনারেট হয়ে যাবে। এই ধরনের একটা চালান আপনার গ্রিপসের সাইট থেকে ডাউনলোড হয়ে যায়, এই চালানটা ওখানে আপনাকে আপলোড করতে হবে। তাহলে পেমেন্টটা হয়ে যাওয়ার পর এখানে আপনি প্রথমে চালানটা আপলোড করে নেবেন। এরপর দ্বিতীয় ডকুমেন্টসে দেখুন এখানে আছে 1 নম্বর আছে এখানে নামের পাশে একদম ফটো, অর্থাৎ আবেদনকারীর পাসপোর্ট ফটো এখানে আপলোড করবেন। পাসপোর্ট ফটো একটা আপলোড করবেন, মনে রাখবেন এটা 100 কেবির মধ্যে হতে হবে, জেপিজি পিডিএফ ফাইল হলেও হবে। এরপরে স্পেসিমেন সিগনেচার অর্থাৎ আবেদনকারীর একটা সিগনেচার আপলোড করবেন এখান থেকে। আইডেন্টি প্রুফ এখান থেকে আবেদনকারী একটা আইডেন্টি প্রুফ আপলোড করবেন, আধার কার্ড, প্যান কার্ড, যে কোনো একটা আইডি প্রুফ এখানে আপলোড করে নেবেন। এরপরে 4 নম্বর ডকুমেন্টস দেখুন ডিটেল অফ শপ কাম গোডাউন, অর্থাৎ শপ বা গোডাউন্সের যে একটা ম্যাপ করতে হবে আপনাকে, যে জায়গাটার উপর আছে সেই ম্যাপটা এখানে আপলোড করতে হবে 100 কেবির মধ্যে, জেপিজি পিডিএফ ফরম্যাটে সেই ম্যাপটা এখানে বা স্কেচটা এখানে আপনাকে আপলোড করে নিতে হবে। এরপর দেখুন আছে ওনারশিপ ইজ আরওআর ডিড, অর্থাৎ আপনার যদি নিজস্ব জায়গা যে গোডাউন হয়ে থাকে সেক্ষেত্রে আপনার আরওআর বা রেকর্ডের পর্চা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে এটা ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পরই এখানে আপনাকে দেখুন আরওআর অর্থাৎ আপনার দলিল বা রেকর্ডটা এখানে আপলোড করতে হবে ম্যাক্সিমাম 250 কেবির মধ্যে, এখানে আপনি এটা আপলোড করে দেবেন। তারপর আছে দেখুন আপ টু ডেট প্রপার্টি ট্যাক্স রিসিপ্ট, অর্থাৎ আপনার যে জায়গা আছে ট্যাক্স, সেই ট্যাক্সের রসিদটা এখানে আপনাকে আপলোড করতে হবে। এখানে দেখুন যে ইন কেস অফ শেয়ার্ড ওনারশিপ এনওসি অফ আদার কো ওনার ফর ডিলারশিপ, অর্থাৎ এখানে যদি আপনার শেয়ার্ড ওনারশিপ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এনওসিটা এখানে লাগবে, যদি না হয়ে থাকে এটা দেওয়ার দরকার নেই যেহেতু ওটা ম্যান্ডেটরি নয়। এরপরে এনওসি ফ্রম ফ্যামিলি মেম্বার, অর্থাৎ আপনার গোডাউন বা অফিসটা ফ্যামিলির অন্য কারো নামে আছে, সেক্ষেত্রে আপনাকে পারমিশন দিয়েছে সেজন্য তার একটা এনওসির প্রয়োজন, সেই এনওসিটা এখানে আপলোড করবেন। এরপর দেখুন 5 নম্বর আছে প্রুফ অফ ফিনান্সিয়াল অ্যাকাউন্ট স্টেটমেন্ট, অর্থাৎ আপনাকে আপনার অ্যাকাউন্টের স্টেটমেন্ট আপলোড করতে হবে লাস্ট 6 মান্থ। তো আপনি যে স্টেটমেন্টটা দিবেন সেই স্টেটমেন্টে 50,000 টাকা আপনার ব্যালেন্স থাকতে হবে। এরপরে এখানে দেখুন যে এফিডেভিট ইন অ্যানেক্সার 1, তো আমি আপনাদের আগে দেখেছি অ্যানেক্সার যে 1টা সেই 1টার এফিডেভিট করাতে হবে, অর্থাৎ অ্যানেক্সার 1টা কোর্টে গিয়ে এফিডেভিট করাতে হবে। আমি আপনাদের আবার দেখাচ্ছি, এটা অ্যানেক্সার 1 এই ফরম্যাটে আপনাদেরকে ফিল আপ করে সেটা কোর্টে এফিডেভিট করাতে হবে। এফিডেভিট করানোর পর এটা এই অপশানে আপলোড করতে হবে। তারপর দেখুন ইনকাম ট্যাক্স রিটার্ন লাস্ট 3 ইয়ার, আপনার যদি ইনকাম ট্যাক্স ফাইল রিটার্ন ফাইল থেকে থাকে তাহলে 3 বছরের সেটা এখানে আপলোড করে দেবেন। ইফ অ্যাপ্লিকেবল যদি থেকে থাকে আপলোড করবেন, না থাকলে এটা দেওয়ার কিছু দরকার নেই। অডিট রিপোর্ট ফর লাস্ট 3 ইয়ার, আপনার যদি লাস্ট 3 বছরের অডিট রিপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে এটা আপলোড করতে হবে। সমস্ত ডকুমেন্টসগুলি আপলোড করার পর ফাইনাল সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশনটি ফাইনাল সাবমিট হয়ে যাবে। তো এইভাবে আপনারা রেশন ডিলারের জন্য অনলাইনে আবেদন খুব সহজেই করে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, এবং আপনারা যদি আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।